বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আমরা পূর্বে পড়েছিলাম নুন সাকিন ও তানবিনের পরে যদি এজহারের ৬টা অক্ষর হামজা, হা, আইন, হা, গইন, খ আসে, তাহলে পড়াটা কোনো গুন্না হবে না, ইকফা হবে না, পরিষ্কার করে পড়তে হবে। এখন দ্বিতীয় কায়দা আমরা পড়ব কি, নুন সাকিন এবং তানবিনের পরে 15টা অক্ষর মধ্যে যদি একটা অক্ষর আসে, তাহলে এটা একফা বলতে হবে। একফা, একফার এই যে 15টা অক্ষর, ভালো করে দেখো, এই যে এখানে 15টা অক্ষর দেওয়া আছে, এটা হচ্ছে একফার 15টা অক্ষর। কখন? নুন সাকিন তানবিনের পরে যদি এই 15টা অক্ষরের মধ্যে একটা অক্ষর আসে, তাহলে সেটা এক আলিফ পরিমাণ গুন্না হবে। 15টা অক্ষরের মধ্যে কি কি অক্ষর আছে? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, বদ, ত, য, ফা, কফ, কাফ। এই যে 15টা অক্ষর আছে, এই 15টা অক্ষর যদি নুন সাকিন এবং তানবিনের পরে যদি আসে, তাহলে একফা হবে, অর্থাৎ এক আলিফ পরিমাণ গুন্না হবে। চলো কেমন করে পড়া হবে দেখি। দেখো, এখানে লেখা আছে আতা। এই কেন একফা হলো? এখানে এক আলিফ পরিমাণ একফা হচ্ছে কেন? যেহেতু এখানে নুন সাকিন, দেখো এখানে নুনের ওপরে সাকিন এসছে, তারপরে যে অক্ষরটা এসছে সেটা হচ্ছে কে তা। একফার 15টা অক্ষরের মধ্যে একটা অক্ষর হচ্ছে কে তা। তাহলে নুন সাকিনের পরে তা এসছে, সেহেতু এটা একফা হবে, এক আলিফ পরিমাণ গুন্না হবে। আতা মুযিরু, এটাও দেখো মুযিরু কেন হলো? নুন, এই যে নুন সাকিনের ওপরে, নুনের ওপরে সাকিন এসছে, আর তার পরের অক্ষরটা জাল এসছে। জাল হচ্ছে কি একফার 15টা অক্ষরের মধ্যে একটা অক্ষর, সেই জন্য এখানে মুযিরু হচ্ছে, এখানে এক আলিফ পরিমাণ গুন্না হচ্ছে। তাহলে পড়াটা কেমন হবে? হামজা নুন জাবার আ, তা জাবার তা, আতা, মিম নুন পেশ মু, জাল জের জি, মুজি, র পেশ রু, মুজিরু। তাহলে কি হবে পড়াটা? আতা মুজিরু, এরম করে এক আলিফ গুন্না হলো, কারণ নুন সাকিনের পরে একফার 15টা অক্ষরের মধ্যে একটা অক্ষর এসছে। তারপরটা দেখো, কিরামান কাতিবিন। কিরামান, এখানে কেন গুন্না হলো? যেহেতু এখানে কি এসছে? তানবিন। এই দেখো, দুজাবার দুজের দুপেশকে কি বলা হয়? তানবিন। তাহলে তানবিন এসছে মিমের ওপরে, আর তার পরের অক্ষরটা এসছে কি? কাপ। কাপ ওটা হচ্ছে কি একফার 15টা অক্ষরের মধ্যে একটা অক্ষর। তাহলে তানবিনের পরে যেহেতু কাপ এসছে, তাহলে এটাও একফা হবে। পড়াটা কিরকম হবে? কাবজের কি, র আলিফ জবর র, কি র, মিম আলিফ দু জবর মান, কাফ আলিফ জবর কা, তাহলে কি র মান কা, কাফ আলিফ জবর কা, তা জের তি, বা ইয়া জের বি, কি র মান কাতিবি, নুন জবর না, তাহলে কি হলো? কিরামান কাতিবিন। বুঝতে পারলে? এখানে একফাটা হলো এই জন্য তানবিনের পরে এসছে তানবিন এই, আর তারপরে কাপ এসছে, এই জন্য এখানে একফা হলো। তারপরে দেখো,
কাপ নুন পেশ কু, তা পেশ তু, কুতু। কুতু কেন হলো, একফা কেন হলো? যেহেতু নুন সাকিনের ওপরে নুন সাকিন তারপরে তা এসছে, সেই জন্য একফার অক্ষর এখানে একালিপ পরিমাণ টান হবে গুন্না সহ। কুতু, তা পেশ তু, র আলিফ জাবার র, কুতু তুরা। বা আলিফ দু জাবার বান, তাই লাস্টে পড়া হবে কি কুতু তুরাবা। তারপরেরটা দেখো, ইয়া জাবার ইয়া, তা ইয়া জের তি, ইয়াতি। মিম আলিফ দু জাবার মা, ইয়াতিমা। মা কেন হচ্ছে? তানবিনের পরে ফা, একফা অক্ষর একটা এসে গেছে। এই যে তানবিন আর তার পরের অক্ষর ফা, একফার অক্ষর, সেহেতু এখানে একালিপ গুন্না হচ্ছে। ইয়াতিমা ফা, ফা লিবার ফা, ফা যাবার ফা, আলিফ খাড়া যাবার আ, ফা, ওয়াও খাড়া যাবার ওয়া, ফা ওয়া। তাহলে পুরোটা পড়লে কি হবে? ইয়াতিমা ফা ওয়া। এর পরেরটা দেখো, মিম নুন জাবার মা, দাল জাবার দা, মা দা, খ জাবার খ, মা দা খ, লাম জাবার লা, হা উল্টা পেশ হু, মা দা খালাহু। মা একফা হলো, নুন সাকিনের পরে দাল এসছে, যেহেতু দালটা হলো একফার অক্ষর, ওই জন্য এখানে একালিপ পরিমাণ গুন্না করে একফা হলো। এর পরেরটা দেখো, একটা বুঝতে পারলে সবটা বুঝতে পারবে। মাথায় রাখবে নুন সাকিন এবং তানবিন এই দুটোর পরে যদি 15টা অক্ষর তার মধ্যে একটা অক্ষর আসে তাহলে একফা হবে। একফা হলো একালিপ পরিমাণ গুন্না করে পড়া। এরপর এটা দেখো, হামজা নুন পেশ উ, সা খাড়া জাবার সা, উনসা। মিম নুন জের মিউ, উনসা মিউ। শিন ইয়া জাবার শাই, শিন ইয়া জাবার শাই, উনসা মিউ শাই। এখানে একফা হলো, আবার মিউ এখানেও একফা হলো। এখানে নুন সাকিনের উপরে সা এসছে, এখানে নুন সাকিনের উপরে কি এসছে? শিন এসছে। এখানে দেখো, নারন যাতা, নুন আলি যাবার না, র দু যাবার রন, এখানে র কেন একফা হলো? তানবিনে, এই যে তানবিন এসছে, তানবিনের পরে একফার জাল অক্ষরটা এসছে, ওই জন্য না রং, জাল আলিফ জাবার দা, তা জাবার তা, না রং যাতা। এটা দেখো, ফা জাবার ফা, লাম নুন জাবার লাঁ, ফালাঁ, তা জাবার তা, ফালাঁতা। জিম জের জি, দাল জাবার দা, ফালাঁতাজিদা। এখানে দেখো, ইয়া ওয়াও জাবার ইয়াও, মা জাবার মিম জাবার মা, ইয়াউমা। ইয়া নুন পেশ ইউ, এখানে তানবিন আছে কেন? নুন সাকিনের পরে ফা এসছে, ওই জন্য একফা হচ্ছে। ইয়াউমা ইউ, ফা জাবার ফা, খ পেশ খু, ইয়াউমা ইউফাখু। এটা দেখো, মিম নুন জাবার মাও, ত জাবার ত, মাও ত। গইন খড়া জাবার
গ মান তগ মান তগ। একফা হলো কারণ হচ্ছে কি নুন সাকিনের পরে ত আসছে, ত হচ্ছে কি একফার অক্ষর। তারপরে দেখো আইন নুন জাবার একফার অক্ষর নুন সাকিনের পরে দদ, ওই জন্য একফা হলো। আর দদ ইয়া জাবার দই ফাজের ফি ফি। মিম নুন জাবার মা সা জাবার সা, নুন সাকিনের পরে সা হচ্ছে কি একফার অক্ষর, সেই জন্য এখানে একফা হলো মা সা। কফ পেশ কু লাম তা জাবার লাত মা সাকুলাত মা সাকুলাত। এটা দেখো হামজা নুন জাবার জাল লাম জাবার জাল জাল নুন আলিফ জাবার না জালনা। এটা দেখো ইয়া নুন জাবার ইয়ান, এখানে একফা হবে নুন সাকিনের পরে দদ এসে একফার অক্ষর এসে গেছে, তাহলে এখানে একফা হবে ইয়ানজুরু ইয়া নুন জাবার দদ পেশ রু র ওয়াও পেশ রু। এখানে রু কেন টান হচ্ছে আমরা পুরে পড়েছি, এটা হচ্ছে ওয়াও মাদ্দা ওয়াও সাকিন। এই যে ওয়াও সাকিন তার আগে অক্ষরে কি এসছে পেশ এসছে, তাহলে ইয়ানজুরু নুন জাবার না ইয়ানজুরুনা। তাহলে আমরা বুঝতে পারলাম নুন সাকিন এবং তানবিনের পরে যদি 15টা অক্ষর একফার একটা আসে তাহলে সেটা একফা অর্থাৎ এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে।